এই ভিডিওটা পুরোপুরি শনির ট্রানজিটের ওপর, ঠিক আছে। শনি এখন গোচর করছে কুম্ভ রাশিতে এবং 29শে মার্চ শনি প্রবেশ করবে মীন রাশিতে, ঠিক আছে। এর ফলে কোন কোন রাশির শনির ঢাইয়া শুরু হচ্ছে এবং কোন কোন রাশির শনির সাড়ে সাথে শুরু হচ্ছে সেটা নিয়েই এই ভিডিওটা। তবে একটা কথা বলবো এখানে, যে তোমাদেরকে ভালোটাকে ভালো বলবো, খারাপটাকে খারাপ বলবো, কোনো কিছু খুশি করার জন্য কিন্তু কোনো কিছু বলবো না, ঠিক আছে। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে অনেকেই আছে এই শনির ট্রানজিটটার জন্যে অনেকে খুব ভয় দেখাচ্ছে, ইভেন তোমরা ভয়ও পাচ্ছ। তবে একটাই কথা বলবো, শনি হচ্ছে টিচার, ঠিক আছে। তোমরা যেরকম কর্ম করবে সেরকমই কিন্তু ফল পাবে। মানে অপরাধ তারাই করে যারা কিন্তু ভয় পায়, ঠিক আছে। তো একটাই কথা মাথায় রাখবে, যে নিজের কর্মটাকে অলওয়েজ ঠিকঠাক রাখবে, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে গিয়ে আরও একটা কথা বলবো, যে সমস্ত মেষ রাশি যে সেম যাবে তা নয়, সমস্ত ধনুরাশি যে সেম যাবে তা নয়, ঠিক আছে। কারণ আমাদের মানুষদের নাম এক হলেই যে তাদের ভাগ্য এক হয় সেটার কিন্তু কোনো ব্যাপার নয়। আর আমাদের রাশি এক হলে যে সবারই সেমই যাবে এরকমও ব্যাপার নয়। অবশ্যই নিজের নিজের চার্টের ওপর অনেক কিছু ম্যাটার করে, যে কীরকম যাবে। অবশ্যই এগুলোর গাইডেন্স মেনে তারপর চলবে। ভালো অ্যাস্ট্রোলজার ভালোভাবে দেখিয়ে গাইডেন্স মেনে তারপরে এগো। চাইলে তোমরা আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। তবে মেন আসি এবার, যে কোন কোন রাশির শনির ঢাইয়া শুরু হচ্ছে। শনির ঢাইয়া শুরু হচ্ছে ধনু রাশি এবং সিংহ রাশির। আরও একটা কথা বলি এখানে, যে কোন কোন রাশির ঢাইয়া থেকে এবার মুক্তি পাচ্ছে। কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির শনির ঢাইয়া শেষ হচ্ছে, ঠিক আছে। এবারে আসি সাড়ে সাতি নিয়ে। সাড়ে সাতি শেষ হচ্ছে মকর রাশিদের এবং সাড়ে সাতি শুরু হচ্ছে মেষ রাশির। আর কুম্ভ রাশির হচ্ছে একদম অন্তিম চরণ শুরু হচ্ছে, আর মীন রাশির দ্বিতীয় চরণ শুরু হচ্ছে, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই তোমরা এই পেজটাকে ফলো করবে, ঠিক আছে। কারণ আমি এরপর থেকে এই পেজেই সমস্ত ডিটেলস দেবো। জানি না কেন আমার প্রোফাইলগুলো কি প্রবলেম হয়। তো আমার পুরনো প্রোফাইল থেকে আমি নতুন একটা প্রোফাইল করলাম, সেখানেও একটু সমস্যা হচ্ছে। এখন আমি লাস্ট মোমেন্টে আমি এখন একটা পেজ ওপেন করলাম। তো অবশ্যই তোমরাও একটু সাথে থাকো, আমি এরকম প্রত্যেক দিন ভিডিও দিতে থাকবো।